হাসি ফুটুক, আপনি এআইডি থেকে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, আমি একজন প্রবাসী, আমার একান্ত ব্যক্তিগত প্রায় 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে, যেগুলো আমি বিভিন্ন খাতে ইনভেস্ট করে রেখেছি। ভাবছি ফাইনাল এক্সিটে দেশে গিয়ে ছোটখাটো একটা ব্যবসা করবো। এখন প্রশ্ন হলো, এই টাকার উপর কি আমার হজ ফরজ হয়ে গেছে? প্রিয় ভাই প্রবাসী, আপনাকে বলছি যে আপনার ব্যক্তিগত যে 5.5 লক্ষ টাকা ক্যাশ হয়েছে, সেগুলো আপনি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে রেখেছেন। এই টাকা যদি আপনার কাছে হাতে আসার পর হজ করবার মতো কোনো সুযোগ তৈরি হয়, ধরুন আমাদের দেশে টাকা আসার পর একটা সময় প্রি-রেজিস্ট্রেশন করতে হয়, এই সময়সীমার মধ্যে আপনার কাছে টাকা আসে, তাহলে আপনাকে অবশ্যই হজ করতে হবে। অর্থাৎ টাকা আসছে, আপনি হজ করার মতো টাকা পেয়েছেন, তাহলে আপনাকে হজের জন্য টাকা জমা দিয়ে দিতে হবে। আর যদি এমন হয় যে না, সে সময়সীমা পার হয়ে গেছে, এখন আর টাকা জমা দেওয়ার সুযোগ নাই, তাহলে তো আপনার উপর এখন হজ ফরজ হলো না। কিন্তু পরবর্তীতে আবার যখন হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ তৈরি হবে বা শুরু হবে, তার আগে আগে যদি আপনি খরচ হয়ে যায়, ইনভেস্ট করে ফেলেন কোনো জায়গায়, এবং এমন জায়গায় ইনভেস্ট করেন যেটা আসলে কলকারখানা করেছেন, জমি জমা কিনেছেন, এই টাইপের যদি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে না। তাহলে খোলাসা কথা হলো, যদি আপনার কাছে এই টাকা আসার পর হজের জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, ওই সময়টা আপনি পান, আর টাকাটা আপনার কাছে থাকে ইনভেস্টে বা ক্যাশে, ব্যাংকে, যেখানে হোক, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হবে। কারণ হজের মৌসুমগুলোতে হজ করার মতো টাকা থাকলে তার জন্য হজ ফরজ হয়। এখন বাংলাদেশ থেকে বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি হজ করার জন্য বাংলাদেশ থেকে এসে বা ওখান থেকে যে টাকা লাগে, আপনার যে টাকা আছে সেটাতে যথেষ্ট হয়ে যায়, তাহলে আপনাকে হজ করতে হবে। আর যদি এই টাকা আপনার দিয়ে হজ করা সম্ভব না হয়, ধরুন 5 লাখ টাকা হজ করা যায় না বাংলাদেশ থেকে, অথবা আপনি সৌদি আরবে আছেন, সেখানে হজ করার জন্য ধরুন 10,000 রিয়াল লাগে, 10,000 রিয়াল নাই, আরো কম আছে, এরকম যদি হয়, তাহলে তো আপনার উপর হজ ফরজ হবে না। তাহলে যদি যে টাকা আছে সে টাকা দিয়ে হজ করার মতো সামর্থ্য থাকে এবং হজ করার জন্য টাকা জমা দেওয়ার সুযোগ থাকে, তাহলে আপনার জন্য হজ করা আবশ্যক হবে। অন্য কাজ পরে করবেন এবং আল্লাহ তাআলা বরকত দান করবেন জীবনে। আপনি যখন হজ করে ফেলবেন, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে হজের মাধ্যমে মানুষের দারিদ্র্য দূর হয়, আল্লাহ তাআলা মানুষের অভাব দূর করে দেন, বরকত আসে মানুষের জীবনে। এজন্য আপনার হজ আপনি করবেন। আর যদি যে টাকা আছে, টাকা দিয়ে হজ করা না যায়, অথবা হজ করার মতো টাকা কিন্তু হজের টাকা জমা দেওয়ার সময় এখনো আসে নাই, তাহলে সেক্ষেত্রে আপনার উপর হজ ফরজ হয়নি এখনো, এবং পরবর্তীতে হজের টাকা জমা দেওয়ার আগে আগে আপনি টাকা যদি এমন খাতে খরচ করে ফেলেন যে টাকা থেকে আপনার হজ করাটা আবশ্যক হয় না, যেমন জমি কিনেছেন, অন্য কিছু করেছেন, বা এমন কিছু করেছেন যেটার উপার্জনের উপরে আপনার জীবিকা নির্বাহ করতে হয়, আপনার ফ্যামিলি ডিপেন্ডেন্ট, তাহলে ওটা বিক্রি করে আপনার উপর হজ যাওয়া ফরজ নয়।